আমাদের উদ্দেশ্য হলো অ্যাভারেজ এসওএস ভ্যালোসিটি পেলে এই অ্যাভারেজটা অ্যারিথমেটিক অ্যাভারেজটা হারমোনিক অ্যাভারেজ এই হলো ব্যাপার। আর এখানে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে আমি সেটা বলি, দুইটা পার্টে আমাদের কাজ হবে। এখান থেকে আমি রেকর্ডটা নিয়ে যাব, রেকর্ডটা প্রসেস হবে আমার অফিসে যে আরেকটা সফটওয়্যার। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে বিম যেটা দেখতেছে কাঠের বিম, সেটা মাটির সাথে কন্ট্যাক্টে আছে এবং কন্ট্যাক্টটা আরও দৃঢ় করার জন্য, ভালো করার জন্য আমরা উপরে ওয়েট চাপে আমি কেমিক্যাল দিয়ে দিচ্ছি যাতে এটা মাটির সাথে এর ওই কোণাতে দেখো একটা ছোট্ট জিনিস দেখা যাচ্ছে, ওইটাকে বলি আমরা ট্রিগার। পরে বোঝা যাবে। আর একজন একজন করে আসো, আমাদের যে জায়গাটাতে পাইপটা ঢুকানো আছে, আমরা যে জায়গায় 30 মিটার পর্যন্ত মাপবো সেটা হলো এইটা ইউপিভিসি পাইপ। ভিতরে ইউপিভিসি পাইপ আছে 30 মিটার, 33 মিটার আছে। আমরা একটু বেশি 33 মিটারের মধ্যে ধরো এখন আমরা 32 মিটার পর্যন্ত রেকর্ড নিতে পারবো। এটা হলো অ্যারেঞ্জমেন্ট। আর এইখানে আমরা ম্যাক্সিস কি জানো নামটা, আমাদের প্রোগ্রামের নামটা তহিদ, এখানে আমরা রেকর্ডটা করবো। রেকর্ড করবো হচ্ছে, তার আগে বলি অ্যারেঞ্জমেন্টটা কি আছে। জিও ফোনটা একটু দেখাবো। এটা হচ্ছে 3D জিও ফোন। এটা আমরা প্রথমে একটা রেকর্ড দিব, তারপর প্রতি মিটার মিটার আমরা রেকর্ড নিতে যাবো। রেকর্ড নেবে ওইখানে হ্যামারিংটা ওয়েব ক্রিয়েট করবো আমরা, আরও দুজন আছে ওখানে। ট্রিগারের কাজটা হলো যে ফার্স্ট অ্যারাইভাল টাইমটা রেকর্ড করা। শুরু করো, বলবো যে শুরু করো, আর এখান থেকে রেকর্ড নিতে থাকবো। ওই শুরু করার সাথে এটা মাপতে থাকবে। জিওফোনে মাপতে থাকে, এইখানে রেকর্ড একটা ইয়ে আছে। তো এইটুকু কি বোঝা গেছে? মানে ওইখানে হ্যামারিং করা হবে, ওইখানে হ্যামারিং করলে পরে প্রতি মিটারে মিটারে গিয়ে আমি রেকর্ডটা নিই, জিওফোনের মাধ্যমে রেকর্ডটা নেওয়া হবে। সেটা হচ্ছে যে এই কম্পিউটার রেকর্ডেড হবে, সফটওয়্যারের মাধ্যমে রেকর্ডেড হবে। ডাটা লগরে থেকে কম্পিউটারে ডাটা লগায় তো জাস্ট রেকর্ড করবে। এই সেন্সরটা যেটা, যেমন আমরা যখন ওয়েব জেনারেট করব, ওর তো একটা কিছু রিসিভ করতে হবে যে সিগন্যাল, তারপরে তো প্রসেস করবে। এইটা হচ্ছে জাস্ট আমি যখন ওয়েবটা জেনারেট করব, সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে স্টার্টিং টাইমটা বলবে আর কি। আমরা দৌড় শুরু করার আগে একদম ট্রিগার, মানে এটা ট্রিগার করবে। ঠিক আছে। আর এইটা হচ্ছে স্যার যেটা বললো 3D জিও ফোন, আমাদের আরো দুটো জিও ফোন থাকবে এটা সারফেসে। এইটা আমরা যে পার মিটারে মিটারে আমরা ইন্টারভ্যালে আরো দুটো জিও ফোন সারফেসে থাকবে। সারফেসে আছে, দেখা যায় এই যে দুটো লাল দুটো যেটা লাল এটা হচ্ছে সারফেস ওয়েব। এই দুটো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। কিন্তু সিস্টেমের মধ্যে এটা আছে, সেজন্য আমরা এই করি। আচ্ছা, পি ওয়েব জেনারেট করি হলো ভার্টিক্যাল, কারণ এটা তো কম্প্রেসিভ ওয়েব। ভার্টিক্যাল হিট দিয়ে আমরা পি ওয়েব রেকর্ড করি, আর হরাইজন্টাল দুই পাশ থেকে দুইটা মারা হয় এস ওয়েব রেকর্ড করার জন্য। দুই পাশ থেকে কেন? এটা হচ্ছে নালিফাই করার জন্য, মানে এদিকে একই সাথে না একবার এটা নিই, আমার মনে হয় এবার। আর এরপরে যেটা আমার তো ওয়েবটা জেনারেট হয় রেডিয়াল ওয়েব, তাই না? রেডিয়াল ওয়েব ওইখানে জেনারেট হচ্ছে, এইখান থেকে আমি রেকর্ড করতেছি। কাজে একটা পিথাগোরাসের অঙ্ক কিন্তু চলে আসবে, বুঝতে পারছো? কারণ এই ডিস্টেন্সটা আবার ভার্টিক্যাল যেটা নামতেছে, এইরকম একটা ট্রায়াঙ্গুলার রেডিয়াল আসতেছে। কাজে আমাকে পিথাগোরাসের অঙ্ক করতে হবে, সেটা ইনবিল্ট। এই জন্য নন ডিস্টেন্সে আমি এগুলো সেট করছি। আমার এটা কি ইনপুট দিতে হয়েছে? ইনপুট দিতে হয়েছে, না ইনপুট আছে। আমরা যে 1.5 ইনপুট আছে, ইনপুট আছে। আচ্ছা, আমার জানা ছিল। এনিওয়ে, আমরা এখন একটা শুরু করি, তাহলে আরেকটু বুঝতে পারবো। আমরা একটা সব আমরা তো ওইটা যদি আঘাত করি তাহলে ও শুরু করবে। ও বললো যে আমি রিসিভ করছি, শুরু করে। আর ওইটা কি স্যার নামবে? এটার নাম এটা মিটারে 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 আপনারা একটাই বাড়ি, তো একটাই বাড়ি, এদিক থেকে একটা এদিক থেকে একটা, পরে এর জন্য সেটা ভার্টিক্যাল। ওইটা সে এখন নাম 33 বার। আমি যদি মিটারে নিতে চাই, মিটারে যদি আরো দেড় মিটার করেও নিতে পারো, তোমার ইচ্ছা আছে। আপনার কমিউনিটি স্যার মিটারে নেওয়া ওই অঙ্কতেও একটু সুবিধা হয় আর কি। হারমোনিক এভারেজটা বের করতে। তাহলে আমরা কি শুরু করবো? স্যার ওইটা 1.5 মিটার বা 1
কিভাবে দিচ্ছে এটা সফটওয়্যারের মাধ্যমে। এটা সব জিওফোনটা ডাটা লগার এটা কালেক্ট করবে, ডাটা লগার থেকে সফটওয়্যার হ্যাঁ সেটা আমি একটু ইন্টারাপ্ট করি। যেমন আমরা এখানে কিছু সেট করে দেই, আমাদের এই যে স্যার যেটা বললেন যে ডিস্টেন্স 1.5 মিটার, তারপরে আমি রেকর্ডটা কত পরপর নেব আমি আগে বলে দিই যে 1.1 মিটার ইন্টারভ্যালে আমি রেকর্ড নেব। তার মানে কি আমি যখন ও কিন্তু ডিরেক্ট মানে গজ স্পিডে দিয়ে মাপেন 1 মিটার 1 মিটার, তার মানে আমি একটা 1 মিটার ইন্টারভ্যালে নেওয়ার পরে আমি 1 মিটার দিলাম, পরবর্তী এটা কিন্তু মার্কিং আছে এখানে দেখাই মিটার মার্ক এখানে এটাই marking বলতে আছে। চাচ্ছিলাম। যেমন এখানে কই যেমন এই যে এখানে মার্কিং আছে, হ্যাঁ মার্কিং আছে, আমি 1 মিটার নিলাম, এর পরবর্তীতে আমি ফিজিক্যালি 2 মিটারে যাব, ও অটোমেটিক্যালি নেক্সট ইয়ার হিসাবে 2 মিটার যাবে, যেহেতু আমি 1 মিটার ইন্টারভ্যালে সেট করি। আপনাকে এই মার্কিংটা ধরে ধরে তো নিচে নামাইতে হবে। হ্যাঁ মার্কিং ধরে ধরে নিয়ে, আর আমি যেহেতু 1 মিটার ইন্টারভ্যালে করছি, হ্যাঁ নেক্সট এটাও 1 মিটার 2 মিটার এভাবে যাবে, অটোমেটিক চলে যাবে। অটোমেটিক চলে যাবে আর কি। আমি যদি 1 মিটার এখানে রেকর্ড আর 1.5 মিটার নামাই দিই তাহলে হিরোর আসবে। 1 মিটার পর হ্যাঁ, আপনার ফিজিক্যাল এটা আমরা ফিজিক্যালে দেখতে পারবো যে আমার 1 মিটার আছে কিনা, এটা তো আমি দেখতেই পারবো, আপনারাও দেখতে পারবেন যে আমার মেশিনে আছে 10 মিটার, এখানে 10 মিটার আছে কিনা, এটা আপনারাও চেক দিতে পারবেন, এখনো দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি। পার্থক্য হলে কি এ তো বুঝবে না। না এ তো জাস্ট ইন্টারভাল নেক্সট, আটটু নিচে নামাও। আমি যদি একই জায়গায় 30 বার নিচে দেই, নামাও, ও আগে 30 সার্ফেসে, মিটার হ্যাঁ, হবে। আছে। তারপর 1 মিটার নামাও। আচ্ছা এটাকে হচ্ছে নামানোর পরে এটার গায়ে একটা বেলুন আছে, হ্যাঁ এটা এটার গায়ে আমরা ওই পাম দিয়ে বেলুনটাকে এই যে ঝুলাই যাই। একটু পাম্প আটকায় আর কি, পাইপের সাথে আটকায় থাকে। কন্টাক্টটা ভালো হয়ে যাবে। এই যে ফুলতেছে না এটা আর কি, বেশ কোনো এটা আন্দাজ নেই। নিতে পারবে। এটা কন্ট্রাক্টে থাকার জন্য। দিয়ে দিব। আমি আর করলাম না। আপনার বলে করলে ভালো হতো। না এটা ইনবিল্ট তো ক্যালিব্রেশন, এটা যেমন আমি যেমন 1 মিটার করে দিতেছি, এটা তো আমরা ফিজিক্যালি দেখতে পারি 1 মিটার ফিজিক্যালি, এটার জন্য ক্যালিব্রেশন দরকার নাই। আর ও তো 1 মিটার 2 মিটার, তার মানে আপনার ডেপথ কিন্তু ক্যালিব্রেশনের দরকার নাই। ইনবিল্ট যে জিনিসগুলো দরকার, যে সেন্সরটা এটা তো মানে দীর্ঘদিন ধরে তো কাজ করছে। সেন্সরটা মেশিনের ক্যালিব্রেশন করা হয় কিনা? এটা আমরা করি নাই একবারে, যেটা সিঙ্গাপুর থেকে, কারণ এখানে ক্যালিব্রেট করা এটা রিকমেন্ডেশন এটা এরকম নাই। এটা নাই, আমরা মেল করছিলাম, ওরা বলছিল যে এটা ক্যালিব্রেশন, আমি স্যার আপনার শেয়ার করব না। এইটা একটা আর একটা হলো সিপিটি, দুইটার হ্যাঁ, দুইটা। সিপিটির কোনটা কিন্তু ক্যালিব্রেট করতে হয়, এই চারটার ব্যাপারে ওরা নেগেটিভ ওইরকম ইয়া নাই। নাই। এরকম হয় যে বাংলাদেশে তো হ্যাঁ। সিঙ্গাপুরে যদি করতে হয় পাঠাইতে হবে। কি আমরা সকালে শুরু করতেছি। তাহলে আমরা 1 মিটার দিচ্ছি এখন নাকি? না না, 0 1 মিটার না। অথবা ওই সার্ভিসটা 0 বেশি চলে গেল না? যেটা আমরা না বেশি না, আমরা ওই মাটি লেভেল একটা নিব। আরএল তো এটাই এই লেভেল RL গ্রাউন্ড লেভেলেই তো দিব একটা। না গ্রাউন্ডে আমরা এটা কেটে দিব এখন। ওটা ওই ইয়েটা তুলে পাইপটা কেটে দেব। আচ্ছা অসুবিধা নেই, কাটা লাগবে না। না কাটলেও আমরা ওখান থেকে নিব আর কি, এক level। গ্রাউন্ড লেভেল থেকে একটা হ্যাঁ গ্রাউন্ড লেভেলে একটা 0 0 হ্যাঁ দেন। তাহলে প্রতিবার পাম্প করতে হবে, আবার রিলিজ করতে হবে, আবার 1 মিটার যাইতে হবে, আবার পাম্প করতে হবে, এই তো রেডি রেডি। ভাই ভাই বাড়ি দিবেন এবারে কে তানভীর কোথায়? কয় মিটার দিল ফার্স্টে? 0 তে আছে আমরা 0 এই সেটটি এবারে দেই সেটটি উড়ানা এই সাথে আবার কিছু হ্যাঁ শুরু করবে? আমরা রেডি শুরু করতে বললাম। হ্যাঁ বাড়ি দিয়া তাহলে তানভীর বাড়ি দে না তানভীর আগে না আমি আমরা আগে ইয়া তাকে দাও মিটু ভাই দিব না না However, if possible, we recommend to have an operation check once a year. Do you need any calibration certificate for that? তোমার লাগলে পর আমরা করি না। ঠিক আছে শুরু করবো।
বেলুনটা ফুরানো হলো, কতটুকু ফুরানো হবে এরকম কোনো আছে? না না, ওটা ওই যে হাত দিয়ে দেখা যায় যে আটকানো আটকেছে এইগুলো। ও এই যে ও টান দিয়ে দেখতে পাচ্ছেন নড়বে না, আটকে যাবে ওই হ্যাঁ হ্যাঁ, তারপরে তাছাড়া তো ওই থাকবো না, নিচে চলে যাবে না। তারটা নেবে, তারপরে নেওয়ার পরে এটা রিলিজ করে দিবে, বেলুনটা আবার চুপসে যাবে। ও আবার ওখান থেকে 1 মিটার হাত দিয়ে দেখে ওখানে লেখা আছে কয়টা বাড়ি দিতে নেবে। 3টে বাড়ি দিবে। উনি তিনটা ইনি একটা দিবি, উনি একটা, উনি আবার একটা উপরে দিবি। শেষ 3টা। হ্যাঁ, হরিজন্টাল দুইটা, ভার্টিক্যাল। সাড়ে 8টায় আগে আসছে, এখানে আসবো দশটার দিকে কাজ ছিল, আমি একটু দেখতে পাচ্ছি। দেন, আর ও যদি ঠিক মতো সিগন্যালটা না পায় তাহলে ও সিগন্যালটা দেবে না, বিলটা দেবে না। যারা বাড়ি দিতে চেষ্টা তাদের মানে শক্তির একটা ব্যাপার আছে। এখানে শক্তির ব্যাপার আছে, বাড়ির যতটুকু পরিমাণে দেয়া ততটুকু নিবে, আবার আসতে বাড়ি দিলে কিন্তু নিবে না। এটাই বলতেছি, যখন নিবে না তখন আপনি ওয়েট রেড আসছে না, তখন রেড কালার আর রাখবে না, কারণ সাউন্ডও দিবে না, যেটা সাউন্ড সাউন্ড মানে নির্দিষ্ট পরিমাণ বাড়ির দেওয়া পড়তেছে, যাবে। যেটা সেটা পড়তে হবে। বলে হইলো ভাইব্রেশন জানবি তো এই ভাইব্রেশন এত মাইল্ড আছে এখানে যদি আর একটা এই দুয়েলেন ব্যাংক ভাই মুছিলেন আবার 1 মিনিট লাগবে। এখন আবার গ্যাস রিলিজ করবে। 1 মিটার কমপ্লিট, এখন 2 মিটারে যাবে। ভাই রিলিজ করি হ্যাঁ রিলিজ। আমরা ইনিশিয়ালি 1 মিটার কমপ্লিট। আর ওই জায়গায় এইভাবে চলতেই থাকবে। এটা আইডি টেস্ট আর কি। ঠিক আছে।